পারছো? রাগ করলি? না না রাগ করি নাই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আগে পিছে পাগলারে কোনদিন দেখছিলি? সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল রাগ কল্লা শব্দটি। একজন কবিরাজ সামনে দাঁড়িয়ে এক ব্যক্তির হাত দেখে বলে দিচ্ছেন বর্তমান আর ভবিষ্যতের নানান কথা, আর মাঝে মধ্যেই উচ্চারণ করছেন দুটি শব্দ, রাগ কল্লা। রাগ করলি? কিরকম রাগ না? ভিডিওটি দেখে অনেকেই ভেবেছেন সত্যি বুঝি কোনো পেশাদার কবিরাজ, যিনি হাত দেখে বলতে পারেন অতীত, বর্তমান, এমনকি ভবিষ্যৎ। আবার কেউ কেউ নিছক বিনোদনের জন্য রেখেছেন ভিডিও। তবেই ভাইরাল এই ভিডিওর পেছনের আসল গল্প ভিন্ন। কবিরাজ রূপে ভাইরাল হওয়া ইমান আলী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বসবাস করেন। 2 যুগ আগে লালমনিরহাট জেলা থেকে গাজীপুরে আসেন তিনি। এরপর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইউটিউবে কৌতুক, শর্ট ফিল্ম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে কমেডি অভিনয় শুরু করেন তিনি। আরেকবার কও সুবহানাল্লাহ। রাগ করলি কি? যদি রাগ করস তাহলে তোর মনের কথাগুলো বলবো না। তুই সুন্দরভাবে আমি তোরে কটা কথা বলে দিয়ে যাবো। কথা কটা যদি সত্য হয় সত্য বলবি তো। আরেকবার ক বিসমিল্লাহ। আরেকবার ক সুবহানাল্লাহ। নামগুলো নিলে ভালো না ক্ষতি। রাগ করলি? কীরকম তুই আমার কথাগুলো তুই বিশ্বাস করবি? তোরে বিশ্বাস করার জন্য, তোরে পরীক্ষা করার জন্য আমি যে কথাগুলো বলবো, একটা কথা যদি তোর সত্য হয় সত্যই বলবি, একটা কথা যদি তুই মিছা কথা কস আল্লাহর কাছে তুই ঠেকা থাকবি। কীরকম তুই পাগলার কথাগুলো বিশ্বাস করছ? আমার ওস্তাদে বলছে, এই পাগলা, চায়ে খাবি পেটে আটবো না, চুরি করে খাবি পিঠে আটবো না। কথাটা কি কইছি বুঝতে পারছ? রাগ করলি? তুই যদি আমার কথাগুলো তুই বিশ্বাস করে থাকস, কীরকম বিশ্বাস করছ? বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমার ওস্তাদে বলছে, চিল্লে ভাতান্দার খড়ি, না চিল্লে জরি। তাই বলতাছি, আমি যে কথা কটা বলবো তোরে মন থেকে বলে দে যাবো, তুই মিছা কথা কবি না তো। রাগ করলি? কীরকম আমার কথাগুলো বিশ্বাস করবি? তুই এমন একটা ব্যক্তি, রাইতের 12টা নেই, 1টা নেই, 2টা নেই, 3টা নাই, কেউ যদি আইসা বলে আমি বিপদ পড়ে রয়েছি, তারে তুই টাকা পয়সা দিয়ে সহযোগিতা করস, যখন তার বিপদ শেষ হয়ে যায় তারাই তোর পিছন থেকে আইসা ক্ষতি করার জন্য ঘুরে। কথাটা ঠিক নেবে ঠিক। রাগ করলি? যদি রাগ না করস তাহলে তোরে কটা কথা বলে দে যাই। কথা করা তুই নিয়ম কারণ মাইনা ব্যবহার করবি, ঠিকভাবে পরিচালনা করবি। তুই যে কাজটাই হাত দিবি সেই কাজটাই তুই সফলতা পাবি। কথাটা কি কইছি বুঝতে পারছ? রাগ করলি? পাগনির নগে কথা সালাংরা পাপাসা থাকাতে যে হার পাগনি দিলাম। ভাইরাল ইমান আলী বলেন, আমি মূলত অভিনয় করি, দর্শকদের আনন্দ দেওয়ার জন্যই কবিরাজ সেজে এই ভিডিও বানিয়েছি। ভিডিওর মূল ডায়লগ ছিল, তুমি রাগ করলা। আসলে আমি কোনো কবিরাজ নই, আমি একজন কমেডি অভিনেতা। বাইরের দেশে বিভিন্ন জায়গায় এরকম আমাদের প্রতারণার ফাঁদে পড়তে হচ্ছে। যেমন আমি এই প্রতারণার ফাঁদে পড়ছিলাম। আমাকে একটা গাছের শিকড় দিছিল, যে গাছের শিকড়টা নিয়ে তুই একটা ব্যবহার করবি, তুই যে আশা আকাঙ্ক্ষা করবি, তোর আশা আকাঙ্ক্ষাটা আল্লাহ পূর্ণ করে দেবো আমার ওসিলায়। সেটা বলছে যে তুমি যদি একটা বাড়ি করতে চাও 10 লাখ টাকার, সেটা তুমি 2 বছরের ভিতরে পারবা, আল্লাহ তোমার দিব। কিন্তু 2 বছর 20 বছর অপেক্ষা করছি, সেটা আমার সফলতা হয় নাই। সেটা আমার না, আরও 10 জনেরও হয় নাই। এখন বিষয়টা আমার মাইন্ডে লাগলো যে শালা আজকে আমার কাছ থেকে এইভাবে প্রতারণা করে টাকাটা নিয়ে গেলো, তাহলে এটা তো আমার অনেক আমার মতো মানুষ হয়রানি হতে পারে। তাহলে আমি এই জিনিসটা উঠাই দিই, তুলিয়ে দিই, যেন ছড়িয়ে যায়, যেন কেউ এরকম বিভ্রান্তিতে না পড়ে। তার জন্য আমি ভিডিওটা করা। আমি কবিরাজ না, সাধারণ একজন আমি অভিনেতা হিসাবে কাজ করি মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায়। এটি মিথ্যার আশ্রয় নিবি আল্লাহর কাছে। মজার অভিনয় আর ব্যতিক্রমী সংলাপ, এই দুইয়ের সমন্বয়ে ভিডিওটি পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। অনেকেই ভিডিওটি শুধু বিনোদনের জন্য শেয়ার করেছেন, আবার কেউ কেউ তৈরি করেছেন নতুন নতুন ট্রল ও মিম। এ পাগল, আমি তো রাগ করছাস কি? হ্যাঁ, গ্যাঞ্জাম করবি কি? আই গ্যাঞ্জাম করি মানে ওর 3টা 4টা ডায়লগ, মানে সবটা ডায়লগ ক্যামেরার মধ্যে কয় না, মানে বাস্তবে রাগ করলে কি? হ্যাঁ, গ্যাঞ্জাম করার ইচ্ছা আছে, আই গ্যাঞ্জাম করি। মানে এই ধরনের কিছু কিছু আনকমন যে ডায়লগ দেয় সেটা আমরাও পারবো না। আমি বিবিসি মুনমুন, আমার অভিনয় দেখে পুরা পৃথিবীর মানে ইন্ডিয়া থেকে লোক আইসে আমার সাক্ষাৎকার নিয়ে গেছে। আসাম থেকে লোক আইছিল, তারা আমার ইন্ডিয়া যে মা খালার আছে, চাচিরা আছে, আমার ভক্ত। মানে ওই ভাইয়া বললো, তো মনে করেন যে কি বলবো, মানে ইমান আলী মানে আমারও ছাড়াই গেছে। ইমান আলী ভাই দীর্ঘদিন ধরে মিডিয়ার সাথে যুক্ত আছে, আর বিশেষ করে আমার সাথে 4 বছর ধরে আছে। মাঝখানে তার অভিনয়ের কাজ খুব কম ছিল, ইদানিং বেড়েছে আমার সাথে কন্টিনিউ কাজ করার পরবর্তীতে। যাই হোক, এখন তিনি যে হাত দেখার ভিডিওটি ভাইরাল হয়েছে, এর আগেও এই হাত দেখার ভিডিও বেশ কতগুলো করেছে, তো সেগুলো ভাইরাল হয়েছে, তবে এত বেশি সাড়া পায় নাই। লাস্ট ভিডিওটি বেশ আলোচনায় এসেছে, সেটা দেশের জনগণ খুব মজাভাবে নিচ্ছে, মজা পাচ্ছে এরকম একটা কিছু। জানা গেছে, কবিরাজ থেকে জনপ্রিয়তা পাওয়া ভাইরাল এই অভিনেতা কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী নন, বরং একজন কমেডি অভিনেতা। আর তার একটি সংলাপই এখন
মাতিয়ে রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আহসান সাকিব, বাংলা নিউজ 24, ঢাকা। রাগ করলে কিরকম রাগ না করলো করছো নাকি? তাই পরীক্ষা করো, তোর 1 লাখ আমার তাড়াতাড়ি দিন। গাছটা বালিশের নিচে রেখে দিই 15 দিন।